আচ্ছা, তো এখন আমরা দেখব আরেকটু মানে সিএসএস এর আরেকটু অন্য কিছু। তো আমরা এই যে গত পর্বে যেটা করছিলাম, যে যে আমি নামক যেই ইয়াগুলো করছিলাম এগুলোকে ফ্লট, তারপরে ডিসপ্লে ইনলাইন ব্লক টলক করাইয়ে দেখাইছিলাম। তো চলো আমরা এখন একটা কাজ করি। এই যে দেখো আমি প্রথমে যে একটা তো একটা জিনিস দেখো, যে আমি যদি এখানে স্প্যানগুলোকে বলি, আমরা আরেকটা কাজ করি, আমি একটু এখানে আরেকটা মনে করো হেডিং নেই। দিস ইজ মি দিলাম। তো একটু দিই, দেখো এই কথাটাকে যদি আমি দেখো একটা ব্লক এলিমেন্ট, তাই না? তো এটাকে যদি আমরা বলি টেক্সট অ্যালাইন সেন্টার, দেখছো সে সেন্টারে চলে গেছে। কারণ কি, সে একটা ব্লক এলিমেন্ট, কারণ তার মাঝে যত জায়গা ফুল জায়গা তার। তুমি যদি টেক্সট অ্যালাইন রাইট দিতে, রাইটে চলে যাইতো, সে ফুল জায়গাতে চলে যাইতো। ঠিক আছে? তো এই যে ফুল জায়গাতে চলে যাচ্ছে, কিন্তু তুমি একটা এলিমেন্ট, এই যে এই এলিমেন্ট, সরি, স্প্যানকে যদি বলো টেক্সট অ্যালাইন সেন্টার, দেখো কাজ করবে না। টেক্সট, সরি, স্প্যানকে বলো, কাজ করবে না। কিন্তু তুমি ওই ওকে যদি বলে দাও ডিসপ্লে ব্লক, তাহলে কিন্তু এই দেখো চলে গেল সেন্টার। ঠিক আছে? যদি বলো ডিসপ্লে ইনলাইন, তাহলে কি হয়? ইনলাইন ব্লক বলো, হয়? হবে না। কারণ কি, ও ডিফল্টভাবেই থাকে ইনলাইন ব্লক। ঠিক আছে? তো সাধারণত ওকে ব্লক করলে তবে টেক্সট লাইন ওর উপরে কাজ করবে। ঠিক আছে? আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা, এইবার এই যে ডিভগুলো মনে করো যে এমনিতেই তো একটা আছে। আমরা যদি এটাকে টেক্সট লাইন সেন্টার দিই, সেন্টারে ওর ইয়েটা চলে যায়। ঠিক আছে? দেখো এই যে আর কি স্প্যানটা, যে ডিসপ্লে ব্লক আছে ওইটাকে কেটে আসি আমরা, ওইভাবে থাক। তো আমিটা দেখো টেক্সট লাইন সেন্টার চলে যাচ্ছে, সেন্টারে হয়ে যাচ্ছে। এখন আমি এটাকে একটা উইথ দিয়ে ভাগ করি। উইথ মনে করো যে 300 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড রেড, মার্জিন দিয়ে একটা 5 পিক্সেল। তাহলে এই দেখো জিনিসটা। এখন তোমার এই যে একটা জিনিস তোমার কিভাবে বলো, মানে এভাবে তো হলো, ফ্লট তো বুঝলে, কিন্তু এই যে উইথ দেয়ার এই জিনিসটাকে কিভাবে মাঝে নিয়ে যাবা, এই বক্সটাকে মাঝে কিভাবে নিয়ে যাবা? এই বক্সটাকে মাঝে নিয়ে যাওয়ার জন্য মার্জিন মনে করো উপর নিচে হচ্ছে যাই থাকুক, আমরা অটো লিখব। উপর নিচে মনে করো আমার দরকার 5 পিক্সেল, ডানে বামে অটো। তার মানে কি, একটা কোনো ডিভকে যখন তুমি বা কোনো একটা সেকশনকে যখন তুমি উইথ দিয়ে ভাগ করে ফেলবা, সেটাকে তুমি কি করতে পারো, মিডিলে নিয়ে যেতে হলে তাকে উইথ দিয়ে এইভাবে মার্জিন অটো দিয়ে দিতে হয়, ডানে বামে। ঠিক আছে? ওপর নিচে কোনো ব্যাপার না, ওপর নিচে তুমি না রাখলেও কোনো সমস্যা নেই। ওপর নিচে জিরো দিলে এই যে জিরো পাচ্ছে, কিন্তু ওপর নিচে যা দিবা এই যে এই আর কি। ঠিক আছে? ও কি হচ্ছে, ডানে বামের দিক থেকে একদম সেন্টার হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পারছো এই যে সেন্টারে নেয়ার সিস্টেমটা। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যদি চাই যে আমাদের ইয়েটাকে প্যাডিং আর মার্জিন মনে হয় এর আগে বোঝাইছিলাম ভালোভাবে, তো চলো প্যাডিং মার্জিন আর একটু বোঝার চেষ্টা করি। চলো আমরা এই আমিটাকে একটু কালার দিলাম। ঠিক আছে? এমনিতেই সুন্দর জানার জন্য দিলাম। আচ্ছা, দিলাম। তো এখন তোমরা বলো যে আমি কি করতে চাচ্ছিলাম যেন, প্যাডিং। দেখো আমি যদি এইটার মার্জিন ইউজ করি, মনে করো যে এইটার মার্জিন ইউজ করলাম, এই কাজ হলো। কিন্তু প্যাডিং ইউজ করলে কি কাজ হচ্ছে দেখো, 5 পিক্সেল।
দেখছো প্যাডিং ইউজ করলে জায়গা বাড়ছে এবং কালারটা কিন্তু চারপাশে বেড়ে যাচ্ছে। তার মানে কি কালারের প্যাডিং ইউজ করলে দেখো ওর কি হচ্ছে, প্যাডিং ওর এরিয়াটাকে বাড়ায় ফেলছে। প্যাডিং কি করছে, ওর এরিয়াটাকে বাড়ায় ফেলছে। কিন্তু মানে ওর মেইনলি ওর ভেতরের যে টেক্সটের অংশটুকুকে রেখে, ওর কন্টেন্টটাকে রেখে ওর চারপাশে বাড়ায় ফেলছে। কিন্তু মার্জিন দিলে কিন্তু বেড়ে যায় না, মার্জিন দিলে সরে যায়, ওর জায়গা থেকে সরে যায়। দেখো মার্জিন ওপরে নিচে যত দিবা ও কি কালার বাড়ছে, দেখো তো একটু খেয়াল করে দেখো, মার্জিন দিচ্ছে ও সরে যাচ্ছে, ঠিক আছে। আর প্যাডিং দিলে কি, মার্জিন দিলে ওর বাইরে সরাই দেয় ওকে। আর প্যাডিং দিলে কি করে, প্যাডিং দিলে ও ভেতরে জায়গা বাড়ায় ফেলছে। তার মানে কি মার্জিন বাইরের জন্য কাজ করে আর প্যাডিং ভেতরে। আশা করি বুঝতে পারছো। তো আমরা এখন যদি একটা প্রফেশনাল লুকের ওয়েবসাইট বানাইতে চাই, মনে করো যে আমি সব কেটে দিলাম, মানে ওয়েবসাইট তো বানাবো পরে, একটা প্রফেশনাল লুক নেই। মনে করো যে প্রথমে দিলাম হেডিং, যে আমি নেতাজি দিলাম। মনে করো যে একটা ডিভ নিলাম, মনে করো, আচ্ছা ডিভ একটা ক্লাস নিই, ডট আমরা একটা ক্লাস নিলাম। এবার দিলাম একটা ইমেজ, সরি মনে করো ইমেজটা আমার কি আছে, ইমেজ দেখে আসি। হ্যাঁ এখানে একটা ইমেজ আছে, তো আমরা এখান থেকে এখানে নিয়ে গেলাম dk.jpg, ঠিক আছে। ওটার হাইট উইডথ কমাই দিতে হবে মনে হয়, dk.jpg। একটা প্যারাগ্রাফ ইউজ করি, লরেম ইপসাম তো এখানে আছে, এইটাই কপি করে নিই। এবার চলো আমরা একটু ফিলার দিই। আচ্ছা আমাদের মনে হয় ইমেজ আসে নাই, তাই না? ইমেজটা কেন আসে নাই, dk.jpg কোথাও একটা কি মিস্টেক হয়েছে। এই যে এখানে একটা কোডিং মিস্টেক হয়েছে। আর dk.jpg-টা কি ঠিক আছে না, চলো যাই, আমাদের ইমেজটা মনে হয় পাই নাই। ও dki, ঠিক আছে dki। দেখো ইমেজটা, ওরে সর্বনাশ, ইমেজ তো বিশাল বড়। তো আমরা ইমেজকে চলো একটু হাইট উইডথ কমাই দিই, উইথ ইকুয়াল টু 300 দিই, সেভ দিলাম। এখানে পিক্সেল দেওয়া লাগবে না, ঠিক আছে। দেখো কমে গেছে, আমরা হাইটও কমাই দিয়ে আসি, হাইট ইকুয়াল টু 300 দিই। হ্যাঁ মনে করো 300 দিলাম, তাহলে কি হাইট উইথ আছে অনেক বড় হয়ে গেছে, 200 করে দিই। দেখো মোটামুটি একটা মনে করো যে ওয়েবসাইট বানানোর চেষ্টা করছি, মানে সিম্পলি জাস্ট দেখো আমরা যা যা করব। মনে করো যে প্রথমে বডিতে কি করব, আমরা বডিতে কাজ হবে ব্যাকগ্রাউন্ড একটা এমনিতেই দিই, বডিতে কেন ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, ওই যে তোমাদের যে বডিতে যে মার্জিন আছে, এই দেখো মার্জিনটা কি করব আমরা 0 দিলাম। এবার আমাদের রিসেট কোড, ওই দেখো তারপরেও আমি নেতাজি, এই যে h1 কথাটাতে মার্জিন আছে, আমরা h1 কে কি বলবো, মার্জিন 0, এই দেখো ঠেকে গেছে, ঠিক আছে। এবার ডিভ, এই যে এই অংশটা, ঠিক আছে। তো আমি একটা কাজ করি, আমাদের মনে হয় এই যে তোমার ইয়েটা, এই ডিভটাকে
এই h1 এর মানে h1 কে দেখো আমরা এই ইমেজটাকে কি করব, ইমেজটাকে মনে করো যে আমরা সরি ইমেজ বলছি, আমরা h1টাকে আমরা এই ডিভের ভেতরে ঢুকাই দিই, তাহলে বেটার হবে। এবং আমরা হচ্ছে আমাদের সিএসএস আগেরগুলোকে কেটে দিই এবং এখানে মনে করো বডি মার্জিন 0, তারপরে আমাদের আসছে হচ্ছে h1 মার্জিন 0, সেভ দিলাম, সেভ দিলাম। চলো দেখি, ঠিক আছে, দেখো আগের অবস্থায় ফিরে আসছে। এখন আমি এই যে ডিএফ এই অংশটা, এইটাকে আমরা একটু মনে করো একটু ইয়ে দিই, ব্যাকগ্রাউন্ড মনে করো যে রেড দিলাম। দেখো আসলে রেড কথাটা বারবার আসে, এর ধরো যে ভেতরে যেই ফন্ট সাইজটা দিলাম 18 পিক্সেল, তারপরে কালার দিলাম হোয়াইট, ফন্ট ফ্যামিলি দিলাম টাহোমা, দেখতে একটু ভালো লাগবে। দেখো এটা ফুল এরিয়া দখল করে নিছে, এটা তো তোমরা জানোই। তো ওই ইমেজের সাথে আবার ওই h1 ওইটা ঠেকে গেছে, ওকে একটুখানি মার্জিন দিতেই হবে। তো চলো আমরা দিচ্ছি, আগে এটা ঠিক করি, একে একটা ইয়ে করি, উইথ মনে করো দিই 555 পিক্সেল, আর একটু বেশি দেওয়া উচিত, মনে করো 700 না 600 পিক্সেল দিই, ঠিক আছে। এইবার দেখো তো দেখতে তো ভালো লাগছে না, তাই না? তো এটাকে যদি আমরা চাই যে একটু মিডিলে নিই, তাহলে কি করব, মার্জিন 0 অটো, তাহলে বোঝা গেছে আমরা মার্জিন 0 অটো নিলাম। দেখো একটা লুক কেমন চলে আসছে না, চলে আসছে। এবার h1টাকে একটু কি করো, ওটাকে মার্জিন বটম দাও, মনে করো যে মার্জিন, তোমরা ওই ইয়া করে এক লাইনে ইউজ করবা, ঠিক আছে, 5 পিক্সেল। আচ্ছা ওটার মার্জিন কাটা আপাতত দরকারই নেই, আচ্ছা থাক, আমরা দিলাম, আমরা এখানে এক লাইনে ইউজ করব, মনে করো মার্জিন 0। দেখো একটা জিনিস, আমরা h1 এর ওপরে মার্জিন ইয়া হচ্ছে, h1 কে কি করলাম, মার্জিন দিলাম। এখন একটা জিনিস দেখছো, h1 কে মার্জিন দিচ্ছি, ও কিন্তু ওপর থেকে মার্জিন পাচ্ছে, কিন্তু ওই ব্যাকগ্রাউন্ডটাকে ইয়া করে ফেলছে, দেখছো? কারণ কি, ও ওই যে তোমার উপর থেকে টেনে নিয়ে আসছে। তো মার্জিন জিনিসটা এইটা হওয়ার কারণ কি তোমরা অবশ্যই জানো কিন্তু এখন, ঠিক আছে, দেখছো ওভারফ্লো হিডেন, কারণ আমি কিন্তু এটা আগেই শেখাইছিলাম যে আমাদের কোনো কিছুকে যদি ওইভাবে ওই যে টেনে নিয়ে আসছিল ওই জিনিসটা, গত ক্লাসে কিন্তু আমি শেখাইছি, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো এইটা থাকলো। এবার আমরা চাচ্ছি যে আমাদের ইমেজটা মনে করো যে এভাবে আছে, ইমেজটা এভাবে একটা ইয়ে দিই, মনে করো ইমেজটাকে একটা ইয়ে দিই যে ইমেজ বর্ডার সরি রেডিয়াস 50% মেরে দিলাম। একটু আচ্ছা লুকটা যদি তোমাদের ভালো না লাগে তোমরা তোমাদের মতো করবা। আচ্ছা দেখো এই যে একটু আগে মার্জিন প্যাডিং শেখাইলাম, সেটা দেখো আমি যদি আমারটাকে আমরা এখন মার্জিন ইউজ করতাম, এই যে ডানে বামে যদি মার্জিন ইউজ করতাম, তাহলে কি হতো দেখো 0 পিক্সেল, কেমনে কি হচ্ছে, এইভাবে টেনে নিয়ে যেতে পারবো, কিন্তু এটা কি কোনো কাজের কাজ হবে? দেখো কি হয়, আমরা নিয়ে দেখছি কি হয়, তোমরাও দেখো, কারণ এটা ডানে বামের থেকে দেখো মার্জিন পাচ্ছে, ডানে বামের থেকে দেখো কি হচ্ছে, ওইদিকে সরে যাচ্ছে,
কিন্তু এটা কোনো কাজ না, এটা হচ্ছে অটো। আমরা যদি এটাকে প্যাডিংটা একটু বাড়াই তাহলে কি হয় দেখো, তাহলে আমরা টপের দিকে প্যাডিং বাড়াবো না, রাইটের দিকে একটু বাড়াই। এই দেখো রাইটের দিকে একটু বাড়াই দিলাম 55 পিক্সেল, বটমে দিলাম না, লেফটে আবার এই দেখো বেশি দিয়ে ফেলছি, দেখো 55 তাহলে কি একটা লুক আসছে না? এখন যদি আমরা মনে করো যে আচ্ছা ইমেজটাকে দেখতে সুন্দর লাগছে না, ইমেজটাকে আমরা অর্ডার রেডিয়াস দিব না, এভাবেই থাক, কি একটা লুক আসছে না, ওয়েবসাইট ভাব লাগছে না? এখন এভাবে আমরা আস্তে আস্তে বানাবো। এবার এটাকে যদি তুমি চাও যে একটু সাজাবা সুন্দর করে, এই যে এখানে এর ব্যাকগ্রাউন্ড মনে করো যে গ্রে দাও, এর একটু প্যাডিং দাও, হচ্ছে মনে করো যে প্যাডিং দিলে কি হয় সেটা জানো, মার্জিন দিলে কি হয় সেটা জানো, তো এইগুলো নিয়ে আমার আর কোনো ইয়া নাই। দেখো এখানে 5 পিক্সেল দিলাম, একটু বাড়াই দিলাম, আর এখানে মনে করো যে একটুখানি লেফট থেকে একটুখানি সরাই যদি দিতে চাও দিতে পারো, না দিতে চাইলে না দিতে পারো, সেটা তোমাদের একটা সুন্দর লুক আনতে চাইলে তোমরা যা যা করণীয় এখন সিএসএস দিয়ে করতে পারবা। তো এই যে একটা জিনিস, আশা করি এই টিউটোরিয়াল দেখে মোটামুটি কিছু হলেও বুঝতে পারছো যে আমরা কখন কি ইউজ করব, কখন কি করা উচিত। আর হাইট উইথের পার্সেন্টেজের ব্যাপারটা আমি তোমাদেরকে আরও ক্লিয়ার করে বোঝাবো সামনে, ঠিক আছে? আপাতত আমার মেইন উদ্দেশ্য ছিল না ওইটা, মেইন উদ্দেশ্য হচ্ছে এইটাই। তো উদ্দেশ্যটা তোমরা যেটা শিখলে সেটাই, আর ওখানে আমরা আরও ক্লিয়ার কনসেপ্ট নেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, এগুলো প্র্যাকটিস করতে থাকো। ধন্যবাদ, ভালো থেকো, এবং প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে করো।